মানুষ দুনিয়াতে যত কিছু অর্জন করে, চাই সেটা দুনিয়াবী বিষয় হোক অথবা আখিরাতের বিষয়ই হোক, যত নেয়ামত মানুষ অর্জন করে সেটা আল্লাহ পাকের দেওয়ার তৌফিকেই অর্জন করে, আল্লাহ পাকের দানের মাধ্যমেই কি করে অর্জন করে। তো যেই জিনিস মানুষ অর্জন করবে, চাই সেটা দুনিয়াবী বিষয় হোক চাই আখিরাতের বিষয়ই হোক, সেটাকে হেফাজত করার দায়িত্ব যে অর্জন করেছে তার নিজেরই। যেমন দুনিয়াতে আমি একটা চাকরি পেলাম, এই চাকরিটা যাতে বহাল থাকে, এই চাকরিটা যাতে ধারাবাহিক হয়। আমি একটা বাড়ি করলাম, এই বাড়ির মালিকানাটা যাতে হেফাজতে থাকে, ধারাবাহিক হয়। একটা দোকান করলাম, দোকানের মালিকানাটা যাতে বহাল থাকে, হেফাজতে থাকে এবং ধারাবাহিক হয়। একটা গাড়ি কিনলাম, গাড়ির মালিকানা যাতে হেফাজতে থাকে, ধারাবাহিক হয়। যে যেটা করলাম, যে যেটা অর্জন করলাম, এটাকে হেফাজত করার দায়িত্ব কিন্তু আমার নিজেরই। আমি যদি এখানে অবহেলা করি, আমি হেফাজত করার যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমি পালন না করি, সেগুলো যদি আমি খেয়াল না রাখি, দেখা গেছে এক সময় আমার এই অর্জিত নিয়ামতটা, অর্জিত সম্পদটা এক সময় হাতছাড়া হয়ে যাবে। এরকম অনেক বাড়ির মালিক আছে যে বাড়ি বিক্রি করেও তার শেষ রক্ষা হয় নাই। এরকম অনেক চাকরিজীবী আছে যে অবহেলার কারণে, অনিয়মের কারণে তার চাকরিটা হাতছাড়া হয়ে গেছে। এরকম অনেক দোকানের মালিক আছে, গাড়ির মালিক আছে, জাহাজের মালিক আছে, অবহেলার কারণে, অযত্নের কারণে, অনিয়মের কারণে এই সমস্ত জিনিসগুলো তার হাতছাড়া হয়ে গেছে। এগুলো আমার চোখের দেখা দুনিয়াবী বিষয়। এমনি ভাবে আখিরাতের বিষয়টাও, যেটা আমি দেখতে পাই না, আমার কাছে কিন্তু এই আমল লেখক ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ আমার সাথে আছেন। ওনারা কিন্তু আমার আমলগুলো লিখতেছেন। আমি পাপ করলেও লিখতেছেন, পুণ্য করলেও লিখতেছেন। আমি যে পুণ্যগুলো করি সেগুলো প্রত্যেকটা লিপিবদ্ধ হইতেছে। এই যে গেল রমজান, রমজান মাস, কত কষ্টের রোজা, কত কষ্ট করে এই রোজাগুলো রেখেছি আমরা, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আমি আগেই বলেছি যে আখিরাতের বিষয় হোক অথবা দুনিয়ার বিষয় হোক, সেটা আল্লাহ পাকের দেওয়া তৌফিকেই সে অর্জন করেছে। যাকে এই রমজানে রোজা রাখার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, অনেক কষ্টের, এত এত ফজিলত রোজা আমরা শুনেছি, উদ্বুদ্ধ হয়ে রোজা রেখেছি, তারাবি পড়েছি, সেহরি করেছি, ইফতার করেছি, ইস্তেগফার করেছি, দোয়া করেছি, তাসবিহ তাহলিল করেছি, কান্নাকাটি করেছি, তেলাওয়াত করেছি, আরো কত কি আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন সবাই এই সমস্ত আমলগুলো, আবার বিশেষ করে রমজানের কারণে 70 গুণ বানিয়ে এগুলো আমলনামার মধ্যে জমা করেছি। আমলনামা ভরপুর। আবার বিগত দিনে অনেকে হজ করেছি, যাকাত দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, দান সদকা করেছি, আরো কত কি আমলনামা ভরপুর। আরেকজন কিন্তু সে শুরু থেকে আমার সাথে লেগেছিল, তার চেষ্টা ছিল, তার তাদবির ছিল, তার আপ্রাণ প্রচেষ্টা ছিল আমি যাতে আমার আমলনামার মধ্যে যাতে এই আমলগুলো না ঢুকে। আমার আমলনামার মধ্যে যদি যেন এই আমলগুলো না ঢুকে, সে আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ পাক সাহায্য করেছেন বিদায়
আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বিদায়, আল্লাহ পাক রহম করেছেন বিদায়, আল্লাহ পাক দয়া করেছেন বিদায়, আল্লাহ পাক দান করেছেন বিদায়, তার ষড়যন্ত্রগুলোকে ফাঁকি দিয়ে, তার ষড়যন্ত্রগুলোকে পিছনে ফেলে আমলগুলো আমরা নিয়ে নিয়েছি, সওয়াবগুলো আমলনামার মধ্যে জমা করে দিয়েছি, ঠিক কিনা? তো কম বেশি যে আমলগুলো আমার আমলনামার মধ্যে, এই খাতার মধ্যে উঠে গেছে, এগুলো যাতে নষ্ট না হয় সেজন্য আমাদেরকে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমলগুলো যাতে নষ্ট না হয়। যেমন অযত্ন অবহেলার কারণে দুনিয়ার মধ্যে যদি কেউ বাড়ির মালিক হয়, বাড়ি শেষ হয়ে যায়, দোকানের মালিক হয়, দোকান শেষ হয়ে যায়, চাকরির মালিক হয়, চাকরি ছুটে যায়, জাহাজের মালিক হয়, বাসের মালিক হয়, গাড়ির মালিক হয়, সব চলে যায়, হাতছাড়া হয়ে যায়, পথের ফকির হয়ে যায় অযত্ন অবহেলার কারণে। এমনি ভাবে আখিরাতের যে সম্পদ, আখিরাতের যে পয়সা, আখিরাতের যে নোট, যেগুলো আমলনামার মধ্যে, নেকি নামক যে পয়সা, নেকি নামক যে নোট, নেকি নামক যে আখিরাতের সম্বল, যেটা আমার আমলনামার মধ্যে জমা করেছি, এটাও একদিন শেষ হয়ে যাবে যদি অযত্ন করি, অবহেলা করি, সজাগ দৃষ্টি না রাখি, সতর্ক না থাকি। এগুলো একদিন শেষ হয়ে দেউলিয়া হয়ে যাবে। দুনিয়ার সম্পদ হাতছাড়া হয় যেরকম নাকি দুনিয়ার জীবনে দেউলিয়া হয়ে যায়। আর এই দেউলিয়া যদি কেউ হয় 30 বছরের জন্য দেউলিয়া হয়, 20 বছরের জন্য, 15 বছরের জন্য, 10 বছরের জন্য দেউলিয়া হয়, তারপরে সেই জগৎ ছেড়ে চলে যায়। কিন্তু আখিরাতের সম্পদ নষ্ট করে যদি দেউলিয়া হয়ে যায়, এটা আর পূরণ করা সম্ভব হবে না। এই দেউলিয়াটা হয় কিভাবে? মানুষ এই আমলগুলো চলে যায় কিভাবে, আমলগুলো নষ্ট হয় কিভাবে? এটার একমাত্র কারণ হলো হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার কারণ। আরো কারণ আছে, অন্যতম কারণ হলো হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার কারণ। আর বান্দার হকটা ব্যাপক, বান্দার হকটা কি ব্যাপক। বান্দার উপর যদি জুলুম অত্যাচার করা হয়, অত্যাচার করে, জবরদখল করে, জোর করে, জোরপূর্বক, অন্যায়ভাবে যদি তার সম্পদ ছিনিয়ে আনা হয়, জবরদস্তি করে যদি তার সম্পদ কি করা হয়, ছিনিয়ে আনা হয়, জুলুম অত্যাচার করে যদি তাকে শারীরিকভাবে আঘাত করা হয়, জুলুম অত্যাচার করে তাকে যদি মানসিকভাবে আঘাত করা হয়, তাকে কটু কথা বলা হয়, তাকে গালি দেওয়া হয়, তার শরীরে আঘাত করা হয়, তার দিলের মধ্যে আঘাত করা হয়, এগুলোর মাধ্যমে কিন্তু আমলনামা থেকে কি চলে যাবে? আমল চলে যাবে। এই কষ্টের রোজা, এই কষ্টের নামাজ, এই কষ্টের হজ, এই কষ্টের যাকাত, এই দোয়া, কান্নাকাটি, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সব চলে যাবে। যাকে আমি, যার সম্পদ আমি আত্মসাৎ করেছি, ওই সম্পদ পরিমাণ নেকি আমার আমলনামা থেকে তাকে দিয়ে দেওয়া লাগবে। কাউকে একটা থাপ্পড় দিয়েছি, এই থাপ্পড়ের অন্যায় পরিমাণ নেকি আমলনামা থেকে তাকে দিয়ে দেওয়া লাগবে। ভাইয়ের হক নষ্ট করেছি, ভাইকে বঞ্চিত করেছি, যেই পরিমাণ বঞ্চিত করেছি, বোনের হক নষ্ট করেছি, বোনকে বঞ্চিত করেছি, মায়ের হক নষ্ট করেছি, বাবার হক নষ্ট করেছি, প্রতিবেশীর হক নষ্ট করেছি, যেই পরিমাণ বঞ্চিত করেছি, ওই পরিমাণ রোজা, নামাজ, হজ, যাকাত তাকে দিয়ে দিতে হবে। এগুলো তো দেখা যায়, বোঝা যায়। এই ধরনের অন্যায় আচরণগুলো দ্বারা আমলনামা থেকে আমল চলে যায়। শরীরে শক্তি আছে, পিছনে জনবল আছে, এই জন্য কারো উপর অত্যাচার শুরু করে দিলাম, কারো সম্পদ নিয়ে নিলাম। আমি শক্তিশালী, ভাই দুর্বল, ভাইয়ের সম্পদটা আত্মসাৎ করে ফেললাম। আমি সবল, শক্তিশালী, বোনের হকটা আমি নিয়ে নিলাম।
আমি শক্তিশালী, আমার পাশের প্রতিবেশীর জায়গা দখল করে নিলাম, আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, কাউকে সামনে পেয়ে অপমান করে দিলাম। এগুলোর মাধ্যমে আমল, যাকে কষ্ট দিলাম, যার হক নষ্ট করলাম, তাকে এই আমলগুলো দিয়ে দিতে হবে, তাকে এই আমলগুলো দিয়ে দিতে হবে। এমনি ভাবে কারো দোষ চর্চা করলাম, এটা অত্যন্ত ভয়ানক। মানুষ খেয়ালই করে না, মানুষ খেয়ালই করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, গীবত কি তোমরা জানো? গীবত কি? গীবত কাকে বলা হয়? পরনিন্দা কাকে বলা হয়? পশ্চাতে কারো নিন্দা করা, এটা কাকে বলা হয় এটা জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূলই ভালো জানেন। গীবত হলো কারো অবর্তমানে, কারো অনুপস্থিতিতে এমন কথা বলা, এমন আলোচনা করা যেটা সে শুনলে কষ্ট পাবে, যেটা সে শুনলে কি পায়? কষ্ট পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি সত্যিকার অর্থে এই দোষটা তার মধ্যে থাকে, তাইলে আপনার অভিমত কি? এটাও কি আমাদের অন্যায় হবে? তখন আল্লাহ পাকের রাসূল বললেন যে এই দোষটা, যে দোষটা তার অবর্তমানে আলোচনা করা হয়, এটা যদি তার মধ্যে থাকে তাহলেই এটা গীবত। আর যদি এই দোষ তার মধ্যে না থাকে, কিন্তু বানায়া বলা হয়েছে, তার মধ্যে নাই, তাকে আহত করার জন্য, তাকে পরাস্ত করার জন্য, তাকে দাবানোর জন্য, তাকে হেয় করার জন্য, তাকে খাটো করার জন্য, তার মধ্যে এই দোষ নাই, বানায়া বলা হয়েছে, তো এটাকে বলা হয় বহতান। এটা গীবতের চেয়েও আরো বেশি জঘন্য, এটা গীবতের চেয়েও আরো বেশি কি জঘন্য। এই জন্য গীবতটা এমন ভাবে হয়, কারো শারীরিক ভাবে হইতে পারে গীবত, কারো আখলাক চরিত্রের উপর হইতে পারে গীবত, কারো দিন ধর্মের প্রতি হইতে পারে গীবত, কারো দুনিয়াবি কোনো বিষয় হইতে পারে গীবত। যে লোকটা খাটো, যে অমুকে খাটো, একেবারেই খাটো, দেখতে কিরকম দেখা যায়, গীবত। অমুকের চোখটা একটু টেরা, সে নাই এখানে, এই কথাটা যার নামে বললাম সে শুনলে কষ্ট পাবে না? অমুকের চোখটা একটু টেরা, অমুকের হাতটা ছোট, অমুক খুঁড়ায় খুঁড়ায় হাতে, অমুকে এটা কি ধরনের জামা গায়ে দেয়, রুচি নাই, এটা কি কালার নিল, গীবত। অমুকের মেজাজ খারাপ, যাত্রার সাথে লেগে যায়, তার আখলাক নিয়ে গীবত করা হয়, গীবত। এগুলোর জন্য রোজা দিতে হবে। যার ব্যাপারে বললাম তাকে রোজা দিয়ে দিতে হবে, তাকে নামাজ দিয়ে দিতে হবে, তাকে হজ দিয়ে দিতে হবে, তাকে যাকাত দিয়ে দিতে হবে, এই সওয়াবগুলো তাকে দিয়ে দিতে হবে, যার নামে করলাম গীবত। অমুকে নামাজ পড়ে না, তার ধর্ম নিয়ে গীবত করলাম। অমুকে নামাজ পড়ে না, অমুকের নামাজ সুন্দর না, অমুক খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে, অমুকের সূরা কেরাত শুদ্ধ না, অমুক যাকাত দেয় না, অমুক হজ করে না, অমুকের উপর কোরবানি ফরজ কোরবানি দেয় না, অমুক মসজিদে আসে না। এগুলো গীবত, এগুলো গীবত। এগুলোর জন্য কবুলি নামাজ যেগুলো আমল নামার মধ্যে জমা হয়েছে দিয়ে দিতে হবে।
এগুলোর জন্য দিয়ে দিতে হবে আমল। এই জন্য খুব হুঁশ কোন মজলিসের মধ্যে বসতে, যে বলবে যে শুনবে উভয়ে সমান অপরাধী, উভয়ে সমান অপরাধী। এজন্য আমাদেরকে খুব সজাগ থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। এই রমজান মাসে কত কষ্ট করে আমলগুলো আমলনামার মধ্যে জমা করেছি, যার দোষ চর্চা করবো তার অবর্তমানে, চাই এটা তার শারীরিক ভাবে হোক, তার আখলাকের লাইনে হোক, তার ধর্মের লাইনে হোক, তার দুনিয়াবি লাইনে হোক, যেই লাইনে হোক, যেই দোষ চর্চাই করি এটা গীবত হবে। সাহস থাকলে যদি তার কল্যাণকামী হই, তার মধ্যে যদি কোনো দোষ থাকে তাকে ডাক দিয়ে বসায়া, ভাই তোমার মধ্যে এই দোষটা আছে, তুমি এটা শুধরায় নিবা, তোমার মধ্যে এই দোষটা আছে, তুমি এটা শুধরায় নিবা। যদি সে এমন সামর্থ্য হয় বললেই সে আঘাত করবে, ক্ষমতা থাকলে তো তাকে তার এই দোষকে, তার এই অন্যায়কে জবরদস্তি করে তাকে ফিরে আনবে, যেটা করা যাবে না, এটা করতে পারবেন না। আর যদি ওই সামর্থ্য না থাকে মুখে বলবে, মুখে বললেও যদি সে আক্রমণ করার ভয় থাকে তো মুখে না বলে মনে মনে তার এই কাজটাকে ঘৃণা করবে, এই কাজটা ঠিক না, এই কাজটা ভালো না। পারলে সামনাসামনি এইভাবে 3 নিয়মের 1 নিয়মে, কখনোই পিছনে বলা যাবে না। পিছনে বললে আমলনামা খালি হয়ে যাবে, আমলনামা কি হয়ে যাবে? খালি হয়ে যাবে, সব আমল নিয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم الربا 72 بابا أدناها الرجل إتيان الرجل مثل إتيان الرجل أمه। সুদের 72টা স্তর। সুদের কয়টা স্তর? 72টা স্তর। সুদের সর্বনিম্ন স্তর হইল কোন পুরুষ তার আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো সুদের সর্বনিম্ন স্তর। ওয়া ইন্না আরবার রিবা ইস্তিতালাতুর রাজুলি ফি ইরজি আখিহি। আর সুদের সর্বোচ্চ স্তর, সুদের সর্বোচ্চ স্তর হলো কোন মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা, কোন মুসলমান ভাইকে অপমান করা, চাই সামনাসামনি হোক, চাই পেছনে পেছনে হোক। সুদের সর্বনিম্ন গুনাহ যদি এটাই হয়ে থাকে, আর সর্বোচ্চ গুনাহটা হইল কি? কোন মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা, কোন মুসলমান ভাইয়ের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা, তার অবর্তমানে তাকে অপমান কর, কোন কথা তার ব্যাপারে আলোচনা কর। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোথাও যদি গীবত, কাউকে যদি গীবত করতে দেখো, কোথাও যদি গীবত শুরু হয়ে যায়, তাকে থামায়া দিবা, তাকে নিবৃত করার চেষ্টা করবে। قال رسول الله صلى الله عليه وسلم من رد عنه عرض اخيه رد الله وجهه النار يوم القيامه او كما قال النبي عليه الصلاه والسلام। কোন ব্যক্তি যদি কাউকে গীবত করতে দেখে, আমার সামনে কেউ কারো দোষ আলোচনা শুরু করলো, আমি যদি তাকে থামায়া দিলাম, তাকে যদি বন্ধ করায়া দিলাম, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দিত। যে গীবত থামায়া দেয় তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। যেন গীবতটা অত্যন্ত খারাপ কাজ আল্লাহ পাকের কাছে, অত্যন্ত খারাপ কাজ। এই জন্য আমাকে আপনাকে সব সময় সজাগ সচেষ্ট থাকতে হবে, যাতে গীবত না হয়ে যায়, অথবা অন্য কোনোভাবে কারো সাথে
কি না হয়ে যায়, কারো হক নষ্ট না হয়ে যায়। এটা কবিরা গুনাহ গীবত। আরেকটা গুনাহ হয় আরেকজনের হক নষ্ট করার হিসেবে, সেটা হলো চগলখড়ি। চগলখড়ি কাকে বলে? চগলখড়ি বলা হয় দুই ব্যক্তির মাঝে সম্পর্ক নষ্ট করার জন্য, দুই ব্যক্তির মাঝে দূরত্ব তৈরি করার জন্য, আত্মীয়তার বন্ধনকে ভাঙার জন্য, দুইজনের মধ্যে শত্রুতার আগুনকে জ্বালায় দেওয়ার জন্য একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগানো, একজনের কথা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, এটা হলো চগলখড়ি। এটাও কবিরা গুনাহ। যার নামে চগলখড়ি করা হয়, যার বিপক্ষে শত্রুতাটা করা হইল, মূলত এই দুইজনের বিপক্ষে শত্রুতা করা হইল, এই চগলখড়ি করার কারণেও, এই দুইজনের মাঝখানে সম্পর্ক নষ্ট করার কারণেও, এই দুইজনের মাঝে শত্রুতা তৈরি করে দেওয়ার কারণেও এই রোজা, এই কষ্ট অর্জিত রোজার সওয়াব, এই হজের সওয়াব, এই নামাজের সওয়াব, এই তেলাওয়াতের সওয়াব তাদেরকে দিয়ে দেওয়া লাগবে, তাদেরকে দিয়ে দেওয়া লাগবে। লা ইয়াদখুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার। যারা পশ্চাতে কারো নিন্দা করে তারা জান্নাতে প্রবেশ করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা, সে তো সারা রাত্র নফল নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে, কিন্তু তার নিন্দনীয় কথার দ্বারা, তার খারাপ কথার দ্বারা তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, তার আশপাশের মানুষগুলোকে কষ্ট দেয়। আল্লাহ পাকের রাসূল বলেছেন যে এই মহিলার মধ্যে কোনো কল্যাণ নাই, সে তো জাহান্নামে যাবে। তো আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলা, আরেকজনের উপর জুলুম করা, অত্যাচার করা, আরেকজনের গীবত করা, তার অবর্তমানে তার সমালোচনা করা, তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগায়া দুইজনের মধ্যে সম্পর্ক বিনষ্ট করে দেওয়া, দুজনের মধ্যে শত্রুতা তৈরি করে দেওয়া, এগুলো যাদের মধ্যে থাকবে তার মধ্যে কল্যাণ নাই। আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহ পাক মানুষের উপর থেকে সংকীর্ণতাকে দূর করে দিয়েছেন, ওই ব্যক্তি থেকে সংকীর্ণতা দূর করেন না, ওই ব্যক্তি থেকে সংকীর্ণতা দূর করেন না যে মানুষের দোষ গেয়ে বেড়ায়, যে গীবত করে বেড়ায়, এই ব্যক্তির উপর থেকে আল্লাহ পাক সংকীর্ণতাকে দূর করেন না। যে ব্যক্তি এই ধরনের অভ্যাস যার মধ্যে থাকবে সে তো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাকের রাসূল বলেছেন সে ধ্বংস। তো আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে, যেই ধরনের ধ্বংসাত্মক কাজের দ্বারা আমার আখিরাতের লাইনে আমি দেউলিয়া হয়ে যাব, কত বড় ধ্বংসের বিষয়। এই যে এত কষ্ট করে আমল জমা করে কবরে যাব, এই আমলগুলো তো যাদের হক নষ্ট করে গেছি তাদেরকে দিয়ে দিতে হবে। সব আমল, এই কষ্টার্জিত সব আমল যাদের হক নষ্ট করেছে গীবতের মাধ্যমে, চগলখড়ির মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে, জুলুম অত্যাচার করার মাধ্যমে, তাকে সব দিয়ে আমলনামা, নেকির আমলনামা খালি। কিন্তু পাওনাদার যদি থেকে যায়, ওই পাওনাদারকে বিদায় করা হবে, তার পাপগুলো যে দেনাদার তার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। তো গেলাম কোটি কোটি নেকি নিয়ে কবরে, কিন্তু বিচারের সময় হক নষ্ট করার কারণে সব আমল শেষ হয়ে দেউলিয়া হয়ে অপরের পাপগুলো কাঁধে নিয়ে, এই গুনার বোঝা কাঁধে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়া, এর চেয়ে বড় দেউলিয়া। আর এটা কতদিনের জন্য? কত লম্বা সময়ের জন্য। ঈমান যদি থাকে এক সময় বের হয়ে আসবে, কোটি কোটি বছরের জন্য দেউলিয়া। আর দুনিয়ার মধ্যে দেউলিয়া হলে 20 বছরের জন্য, 10 বছরের জন্য, 30 বছরের জন্য, এরপরে সে দুনিয়া ছেড়ে কবরে চলে যাবে, এটা তারে পায় না। তো আখিরাতে দেউলিয়া হয়ে গেলে বিপদ আছে। আল্লাহ পাক আমাদেরকে
এই কষ্টার্জিত আমলগুলো হেফাজত করে এবং বান্দার হক হুকুকুল ইবাদ নষ্ট করার থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন।